একটা যুবক বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমার হাতের মধ্যে প্রচুর দুর্গন্ধ বের হয়, আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি, কেন জানোনি? আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আমার আব্বা মারা গেছেন, মা মানুষের বাড়িতে কাম করায় করে আমার লেখাপড়া করাইছি। আমি যখন প্রাইমারি পাস করলাম, কলেজে গেলাম, ভালো লেখাপড়া কইরা রেজাল্ট করলাম, ভালো একটা চাকরি পাইলাম, একটা বড় লোকের মেয়েকে বিয়ে করলাম, ভালোবাসার মাধ্যমে বড় লোকের মেয়েকে বিয়ে করে মার কাছে যখন নিয়ে তুললাম, মা বলতেছে, বাজান রে, গরিবের বাড়িতে বড় লোকের মেয়ে সাজে না, শোভা পায় না, বড় লোকের মেয়ে কিন্তু গরিবের বাড়িতে থাকে না। বাজান, আজকে আছে মহব্বত, কালকে কিন্তু মহব্বত আর ভালোবাসা থাকবে না। কেন তুমি কুফু মিলে বিয়ে করলা না? চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম করতে পারবা, ভালোবাসা করতে পারবা, কিন্তু বিয়ে করলে পরে গরিবের বাড়িতে সুখ হবে না। বাপ মা কিন্তু এটা ভালো করে বুঝে, ভালো করে বুঝে, যার যার স্ট্যাটাস বজায় রেখে তুমি সামনে আগাও, উপরে যেও না, নিচেও নেও না, এটা শরীয়তের বিধান। মা বলতেছে, বাজান তুই ভুল করেছ। ছেলে কই, মা গো তুমি টেনশন করো না, অসুবিধা হবে না, আমি বোঝায় কইছি। কিন্তু মা যেমনটা ভয় করছে এমনটাই হয়েছে, বাস্তব ঘটনা শুনাইতেছি। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, তিনি তার এলাকার এই বাস্তব ঘটনা তিনি কিতাবের ভিতরে লিখছেন। ওই যুবক বলতেছে, বেশ কিছুদিন পরেই দেখলাম আমার মার বিরুদ্ধে আমার বউ কানে কানে নালিশ দেয়। অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে নালিশ দেয়, মার বিরুদ্ধে নালিশ দেয়। আমি তো ভালোবেসে বিয়ে করেছি, আমি বউয়ের প্রতি দুর্বল। মার রুমে ডুইকা মারে বকাবকি শুরু করলাম। মাই কইতেছে, বাজান এই তো বউর কথা তুমি পড়ে গেছ, আমি কিন্তু তোমার বউয়ের সাথে বিন্দু পরিমাণ ঝগড়া করি নেই। মূলত তোমার বউ আমি বুড়া মানুষটারে সইতে পারে না, আমারে বোঝা মনে করে। বাজান মিথ্যা কথা তোমার কানে লাগাইছে। হুজুর, আমি মার কথা বিশ্বাস করি নাই, বরং আমি মারে বকাবকি কইরা মার গায়ে হাত উঠায় ফেলছি। নাউজুবিল্লাহ, জোরে বলো নাউজুবিল্লাহ। এ যুবক, খেয়াল করে শুন, পায়ে ধরে বলি, যুবক, মার গায়ে, বাবার গায়ে যদি হাত উঠাও, মার দিকে চোখ লাল করে কথা কও, বাবারে গালি দিয়া যদি কথা কও, আল্লাহর আরশটা কাইপা উঠে, জমিনটা কাইপা উঠে। আল্লাহটা বরদাস্ত করতে পারে না, পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু তুমি জানায় দাও, তাম দুনিয়ার সব মানুষে যদি কয় সে ভালো, আর মা যদি কয় খারাপ, আমি আল্লাহ বলি সে খারাপ। আর তাম দুনিয়ার মানুষে কয় খারাপ, মার বাপে যদি কয় ভালো, আমি আল্লাহ কই সে ভালো। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, ওয়ালিদাইন ওয়ালিদাইন। এই কথা বলতেই তিনি বলতেছেন, হাকিম আক্তার সাহেব, ওই যুবক, মার গায়ে তুই হাত উঠে ফেলছো। কই, হুজুর আমি হাত উঠে ফেলছি। যেই মাত্র মার গায়ে হাত উঠেছি, এমনি মা চিৎকার দিয়া কয়, তুই আজকে আমারে মারছো? জন্মের পরে তোর বাবা মারা গেছে, আমার মা আমার বাবা আমাকে অন্যত্র নিয়ে বিয়ে দিতে চাইছে, আমি বিয়ে বসি নাই। আমি কইছি আল্লাহ আমার একটা মানিক দিছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন স্বামীর বিটায় কাটাইয়া দিমু, আর দ্বিতীয় বিয়ে বসবো না। আজকে তুই বুঝি মারে মারছো, যে হাত দিয়া মারছো, ওই হাত মায় চুমায়া চুমায়া বড় করছে। যে হাত দিয়ে তুই আজকে আমারে মারছো, তোর হাত যেন আল্লাহ ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। যুবক কান্দে আর কই, হুজুর আমি তখনই টের পাইছি মার বদদুয়া দেওয়ার সাথে সাথে আমার পার নিচে জমিনটা কাইপে উঠছে। আমি বুঝে গেছি মার বদদুয়া কবুল হয়ে গেছে। অফিস থেকে খবর পাইছি মা মারা গেছে। জানাজা পড়ার জন্য পাগলের মতো গ্রামে আসমু, কিন্তু এত সমস্যা হইছে, পৌঁছতে পৌঁছতে গ্রামে সন্ধ্যা হয়ে গেছে, আমাকে সারা এলাকার মানুষ জানাজা পড়ে ফেলেছে। আমি তখনই বুঝে গেছি মার বদদুয়া কবুল হয়ে গেছে, তুই যেন আমার জানাজা পড়তে না পারো। এখন আমি অপেক্ষায়, যে হাত দিয়ে আমারে মারছিলাম, এই হাতের মধ্যে কখন জানি ফসা শুরু হয়,
কিছুদিনের ভিতরেই দেখি একটা ফুরা, এই ফুরা থেকে পচা শুরু হয়েছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারে কয় অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক দেই, কেন তোমার ফুরা ভালো হয় না? আমরা তো বুঝি না, বরং ফুরা শুধু উপরের দিকে উঠে, ফসা শুধু উপরের দিকে উঠে। অগণিত ডাক্তার দেখাইলাম কিন্তু রোগ ধরতে পারে না। তখন আমি বুঝে ফেলেছি, আমি ডাক্তার রেখেছি, ডাক্তার তোমরা আমার রোগ ধরতে পারো নাই, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে যেমন আগুন নিবে না, আমার চিকিৎসা চলছে জমিনে, রোগ হলো আসমানে। এটা আমার মার বদদুয়া, মার বদদুয়া, মার বদদুয়া, মার বদদুয়া। আবু জাহাল কয় বাতিজা, এবার তোমার খবর আছে। মক্কার মানুষদেরকে আবু জাহেল জানাই দিল, ও মক্কার মানুষেরা শোনো, মদিনার পণ্ডিতেরা 3টা প্রশ্ন শিখাইয়া দিছে। এই 3 প্রশ্নের জবাব কোন নবী ছাড়া দেওয়া সম্ভব না। আমরা 3টা প্রশ্ন মুহাম্মদকে যা করব, কারণ মুহাম্মদ তো আল্লাহর নবী দাবি করে, রসুল দাবি করে। যদি সে 3 প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে মদিনার পণ্ডিতেরা বলছে সে নবী, আর যদি জবাব দিতে না পারে তাহলে সে নবী না। মক্কার মানুষরা কয় তাড়াতাড়ি করে যান। আবু জাহেল দৌড় দিয়ে আসছেন নবীর কাছে, আইসে ডাক দিছে, ভাতিজা, ও ভাতিজা। নবীজি ঘরের ভিতর থেকে বের হলেন, চাচা কেন আপনি আমারে ডাকতেছেন? নবীজি ঘর থেকে হাসি খুশি বের হয়েছেন। আবু জাহেল দেখে কয়, ভাতিজারে তুমি নাকি নবী? আল্লাহ রসুল কয়, আমি যে নবী এই কথা আমি বলি না, আমার আল্লাহ বলে। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলতেছে, বন্ধু আমি আল্লাহ তোমাকে বলতেছি তুমি নবী, তুমি রাসূল। এজন্য নবী বলতেছি, চাচা গো আমি যে নবী আমি তো বলি নাই, আমার আল্লাহ বলে আমি নবী। এমনি আবু জাহেল কয়, হ নবী হইছ না, নবী হইছ। 3টা প্রশ্নের উত্তর দাও, 3 প্রশ্নের উত্তর দাও। আল্লাহ নবী কয়, কি প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন হলো গুহাবাসী কারা, কেন তারা গুহায় আশ্রয় নিয়েছিল? 2 নাম্বার প্রশ্ন, 2 শিংওয়ালা বাদশা কে, কেন তার 2 শিং হয়েছিল? 3 নাম্বার প্রশ্ন হলো রূহ কি জিনিস, আত্মা কি জিনিসের পরিচয় দাও। আল্লাহর নবী 3টা প্রশ্ন শুনলেন। আপনারা বলবেন আমি বলবো না, বলুন তো আল্লাহর নবী কোন কথা কি নিজের থেকে কয় নাকি আল্লাহ কয়? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে যা বলতে কয় আমি তাই বলি। এজন্য রসুল সময় নিলেন। নবীজি বলতেছেন আমার আল্লাহর কাছ থেকে তো জানি নাই কোয়া লাগবে। এবার রসুল কয়, চাচা গো, ও চাচা আগামী কাল বলবো। কোন দিন? এর অর্থ হলো আল্লাহ জিব্রাইল পাঠাবে আর 3 প্রশ্নের জবাব আল্লাহ আমারে শিখিয়ে দেবে। রসুল যখন মেরাজ থেকে বাইতুল মুকাদ্দাস সফর কইরা আল্লাহর সাথে দেখা কইরা মক্কা আসছেন, মক্কার কাফিররা জিজ্ঞাসিল না, মুহাম্মদ তুমি বাইতুল্লাহ যখন বাইতুল মুকাদ্দাস গেছো তো এটা কেমনে বুঝতাম? এই অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর কৌছেন, বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা কয়টা জানালা? আচ্ছা কোনছেন আপনারা কোন মসজিদে নামাজ পড়তে গেলে দরজা জানালা গণন কে? কেউ মসজিদ দরজা জানালা গণতো মসজিদে ঢুকে? বেকুফ বলতে রসুলের দিঘায় দরজা জানালা কয়টা কত? আল্লাহ রসুল তো পড়ছেন চিন্তায় যে এখন না কইতে পারলেও কইব দূর মিয়া তুমি গেছোই না, উদামা তো আল্লাহ রসুল কেমনে করেন যে আমি কি দরজা জানালা গনবার লাগে গেছি? রসুল কিছু না কইয়া বলতেছেন দরজা জানালা আল্লাহর মুখাপেক্ষী হয়েছেন। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলতেছে, জিব্রাইল বাইতুল মুকাদ্দাস পুরা বাইতুল মুকাদ্দাসটা আমার বন্ধুর চোখের সামনে তুলে ধরো।
আমার বন্ধু গণ্যা 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 একরিক কয়টা দরজা কয়টা জানালা এদেরকে বইলা দিবে। এজন্যই রসুল বলেছেন, চাচা আগামীকাল বলবো। একটু ভুল হয়ে গেছে নবীর, ইনশা আল্লাহ কন্যাই। আগামীকাল যে বলবো বলছেন নবীজি, ইনশা আল্লাহ এই কথাটা বলেন নাই। আল্লাহ মাইন্ড করে লিছে। আল্লাহ কি করে লিছে? আল্লাহ মাইন্ড করে লিছে। আল্লাহকে দোস্ত আল্লাহ কুদরতি মনে মনে কো দোস্ত তুমি জবাব দিবাই আগামীকাল, নিজের থেকেই জবাব দিলাই পাই। ইনশাআল্লাহ কইলেন না, বোঝা যাইতো যে আমি কইলে জবাব দিবাই, তুমি তো ইনশাআল্লাহ কইছো না, তে দেও, নিজের থেকে জবাব দেও। আল্লাহ রাগ করে লিছে। দোস্তের লাগে দোস্ত কি করে লিছে? অভিমান করছে। কি করছে? অভিমান। সারা রাত যায় নবীজি জিব্রাইলের অপেক্ষায়, কিন্তু জিব্রাইল আসে না। সুবহানাল্লাহ। সারাটা রাত নবীজি যায় নামাজের মুসল্লায়, কিন্তু জিব্রাইল আসেন না। জিব্রাইল না আসলে তো রসুল বলতেও পারবেন না, বলতেও পারবেন না। রসুল পড়লেন টেনশনে। ফজরে পরেই তো আবু জাহাল দৌড় দিয়ে আসবে, আসবে, আইসেই বলবে, বাতিজা উত্তর দাও, উত্তর দাও। কিন্তু আমার আল্লাহ জিব্রাইল তো পাঠান নাই, আমি উত্তরও পাই নাই, কেমনে উত্তর দেব? সারা রাত চলে গেল, নবীজি আসমানের দিকে তাকায়, কিন্তু বন্ধুর পক্ষ থেকে কোনো জবাব আসে না। ফজরের পরপরই আবু জাহেল দল বললে হাজির। ভাতিজা, দয়ার নবী মায়ার নবী ভিতরে কলিজার মধ্যে মুচড় দিয়ে উঠছে। আমার চাচা আবু জাহেল তো আসছে প্রশ্নের জবাব নেওয়ার জন্য, কিন্তু আমি তো জবাব পাই নাই, কেমন করে আমি জবাব দিব? নবীজি দরজা খুইলা তাকায়া তাকায়া চোখ দিয়ে নবীর পানি জড়ে। রসুল বলতেছেন, চাচা গো, আজও জবাব দিতে পারবো না, আমাকে আরো সময় দেওয়া লাগবে। এমনি আবু জাহেল দিছে লাফ। কইছিলামই তো, পণ্ডিতরাই কইছে, কয়ে দিছে, নবী যদি হও তাহলে জবাব দিতে পারবা, নবী না হলে জবাব দেওয়া সম্ভব না। আবু জাহেল কয়, ও মক্কার মানুষ, মুহাম্মদ জবাব দিতে পারে নাই। মুহাম্মদ শুধু সময় চায়, খালি সময় চায়, খালি সময় চায়। সময় চাওয়ার অর্থ হলো জবাব জানে না। মক্কার অলি গলিতে নবীর বিরুদ্ধে অপবাদ, আল্লাহ নবীর বিরুদ্ধে অপবাদ রটাইতে লাগলো। এইদিকে মায়ার নবী দ্বিতীয় রাতে আল্লাহর কাছে তিনি কান্দেন। সারা রাত রসুল কান্দেন, কিন্তু মালিক তো অভিমান কইরা বইসা রইছে। ফজরের সময়, তাহাজ্জুদের সময় রসুল কান্দে, মালিক, ও মালিক, তুমি আমার উপরে কেন রাগ করছো আমি জানি না। আল্লাহ, আমি এখনো বুঝি না কেন জিব্রাইল আসে না, তোমার জিব্রাইল কেন আসে না জবাব নিয়া। জিব্রাইল আমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক একটু দাও না, অনুমতি দাও, তোমার দোস্তের কাছে যাবো। আল্লাহ কই, জিব্রাইল এখনো সময় হয় না, আমি আল্লাহ যখন বলি তখন যাবা। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, 4 দিন, 5 দিন, 14 দিন চলে গেল। মক্কার অলিতে গলিতে নবীর বিরুদ্ধে অপবাদ রটে গেল, চতুর্দিকে নবীর বিরুদ্ধে অপবাদ। 14 দিন পার হয়ে গেল। 15 দিনের মাথায় রসুল তাহাজ্জুদে পড়ে এমন কান্না শুরু করলেন, এমন কান্না শুরু করছে। তখন আল্লাহ পাকের মায়া লাগছে। আল্লাহ কয়, জিব্রাইল এখন যাও, আমার বন্ধুর দিকে সান্ত্বনা দাও। আমি জানি আমার বন্ধু বড় কষ্ট পাইতেছে, আমি যে অভিমান করছি এটাও বন্ধু বুঝছে, কিন্তু কোন কারণে অভিমান, কারণটা বন্ধু জানে না। যায় তুমি কয়ে দাও, ইনশা আল্লাহ না বলার কারণে আমি আল্লাহ অভিমান করছি। আর যে তার উম্মতকেও বলে দিতে কয়,
তারাও যদি ভবিষ্যতে কোনো কাম কাজ করতে ওয়াদা আদায় করতে কয় ইনশাআল্লাহ যেন বলে ইনশাআল্লাহ কয়ে ভবিষ্যতের কোনো কাম যদি তারা ঘোষণা দেয় ওই কাজটা করায় দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জিবরাইল আমিন তাহাজ্জুদের সময় জিবরাইল হাজির। মায়া নবী তার নবী জিবরাইলকে দেখে নবী হাউমাউ করে কান্না শুরু করছেন। নবীজি কান্দে আর কই, ভাই জিবরাইল এত দেরি করে কেন আসছো? আমার কি অপরাধ একটু কও। জিবরাইল কয়, নবী গো আমার কোনো দোষ নেই গো নবী, আমি তো বারবার আসতে চাই কিন্তু আমার আল্লাহ আমাকে আসতে দেয় না। আমি তো আপনার সাথে দেখা না করলে আমি জিবরাইল নিজেই থাকতে পারি না, আমি তো থাকতে পারি না, আমারই তো অশান্তি শুরু হয়ে যায় গো নবী। সকল নবীর কাছে আমি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার আসছি কিন্তু আপনার কাছে নবুয়তের জিন্দেগিতে আমি জিবরাইল 24,000 বার আপনার কাছে আইছি। তো আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য একটু মন দিয়ে শুনেন, কথাগুলো একটু মন দিয়ে শুনেন, এদিক সেদিক কেউ কোনো নজর দিবেন না, মনোযোগ আমার দিকে রাখেন, একটু দিলটা নরম করে কথাগুলা বুঝেন। জিবরাইল কয়, নবী গো সকল নবীর কাছে, আদম নবীর কাছেও আমি এতবার আসি নাই, নূহ নবীর কাছেও আমি এতবার আসি নাই, ইব্রাহিম নবীর কাছেও এতবার আসি নাই, কিন্তু আপনার কাছে 24,000 বার আইছি। আমি তো আসতে চাই গো নবী, কিন্তু আল্লাহ আমারে আসতে দেয় না। কেন রে ভাই জিবরাইল, কি অপরাধ? আল্লাহ আমার উপর কেন রাগ করলো, কেন গুসা করলো? তখনই জিবরাইল আমিন কয়, নবী গো আল্লাহ গুসা করেছে, আপনি আগামীকাল বলবো বলছেন কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই, আপনি এখনো ইনশাআল্লাহ বলেন। নবী সাথে সাথে কয়, মালিক ভুল হয়ে গেছে, বুঝি নাই গল্লাহ, ও মালিক বুঝি নাই। আল্লাহ কয়, বন্ধু তোমার উম্মতকে ইনশাআল্লাহর গুরুত্ব বোঝানোর জন্য আমি 14 দিন ওহী আসা বন্ধ রাখছি। উম্মতকে ইনশাআল্লাহর গুরুত্ব বোঝানোর জন্য 14 দিন আমি তোমাকে কষ্ট দিছি বন্ধু, বন্ধু কষ্ট দিয়েছি। এই যে নাও 3 প্রশ্নের জবাব, এই যে নেও 3 প্রশ্নের জবাব। 1 নাম্বার প্রশ্ন হলো গুহাবাসী কারা, কেন তারা গুহায় আশ্রয় নিয়েছিল? এই প্রশ্নের জবাব আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল কাহাফ নাজিল করে নবীকে জানায় দিয়েছেন। এরা ছিল 7 জন যুবক, এলাকার বাদশা ছিল মূর্তি পূজারী। এই মূর্তি পূজারী বাদশা সে নিজের খুদা দাবি করত, নাউজুবিল্লাহ। বাদশা দাকিয়ানুস নিজের খুদা দাবি করত। এই দাকিয়ানুস বাদশা একবার একটা অনুষ্ঠান করলো। এই অনুষ্ঠানে দেশের সকল জনগণকে হাজির হতে বলল। বাদশা বড় একটা চেয়ারে বসা থাকবে,
জনগণ সবাই তারে যে সেজদা দিবে, এই অনুষ্ঠানে সবাই যাচ্ছে, কিন্তু যাচ্ছে না 7 জন যুবক যারা এক আল্লাহতে বিশ্বাসী। 7 জন যুবক তারা গেল না পাহাড়ে। তারা যায় আশ্রয়, তারা পাশে একটা পাহাড়, টিলার মধ্যে যায় একজন আরেকজনের সাথে পরিচয় নাই। 7 জন একে একে করে তারা এক এক জায়গায় বসে বসে চিন্তা করে, মানুষ কেমন করে খোদা হয়? মানুষ তো খোদা হতে পারে না, মূর্তিও খোদা হতে পারে না, বট গাছ তুলসী গাছও খোদা হতে পারে না। খোদা তো তিনি, মালিক তো তিনি, যিনি আসমান জমিন বানাইছেন, যিনি সূর্য বানাইছেন, চন্দ্র বানাইছেন, আমারে তোমারে বানাইছেন। 7 জন বসা, একজন আরেকজন দেখো, দোস্ত তুমি এখানে কেন বসা আছো? আজকে এত বড় একটা অনুষ্ঠান, নারী পুরুষ সবাই হাজির হয়েছে বাদশাকে সেজদা দেওয়ার জন্য। এই রঙ্গমঞ্চ তুমি এখানে কি করো? এরে যুবক, তোমার মতো একজন 7 জন যুবক তারা রঙ্গমঞ্চে তারা যায় নাই, গানের আয়োজনে যায় নাই, যাত্রার প্যান্ডেলে যায় নাই, কারণ ওই জায়গায় যাত্রা চলছে, বাদশার কাছে যাত্রার আয়োজন চলছে। নারী অর্ধনগ্ন হইয়া নাচতেছে, যুবক কই নাচতো দেখা তার মনের চাহিদা, এটা যৌবনের চাহিদা, যৌবনের চাহিদা। কিন্তু ওই যুবকগুলি নিজের যৌবনের পাগলা গোড়ার লাগাম টেনে ধরছে, তারা এখানে যায় নাই, ওই জায়গায় তারা বসা এক আল্লাহতে ডরে। আল্লাহ পাক কই, যে যুবক যৌবনে আমি আল্লাহরে ভয় করে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, গান বাজনার আয়োজন করে না, ওয়াজ মাহফিলের আয়োজন করে, তারে মসজিদে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যুবক যৌবনেই আমি আল্লাহর ওলির তালিকায় নাম লিখা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ কই জানোনি, যতদিন যুবকের গায়ে শক্তি থাকবে, আমার হুকুম মানবে, নামাজ মসজিদে গিয়ে আদায় করবে, যেদিন তার গায়ে শক্তি থাকবে না, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না, ঘরে নামাজ পড়া লাগবে, আমি আল্লাহ সেদিন তার আমল নামায় ঘরের নামাজের সওয়াব উঠাবো না, বরং মসজিদে জামাতে পড়লে যে সওয়াব হইতো ওই সওয়াবটাই তার আমল নামায় আমি উঠায় দিব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে, যৌবনের কোন ইবাদত আমি আল্লাহ বৃদ্ধ বয়সে আটকাবো না, বৃদ্ধ বয়সে বাতিল করব না। যদিও আমার বান্দা বুড়া বয়সে পারবে না, তবু আমল নামায় সেই আমল জারি রাখবো। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি না, ওই 7 জন যুবক একজন আরেকজনকে ডাক দেয়া বলতেছে, ভাই কেন তুমি গেলে না? একজনে মুখ দিয়ে বের করে ফেলছে, সাহস করে বের করে ফেলছে, কই কেমনে যাই? মানুষ আবার খোদা হয় কেমনে? ঠিক না? মানুষ যদি খোদা হয়, হের খোদা কে? হের খোদা ঠিক না? মানুষ যদি খোদা হয়, হে নয় আমরা বানাইছে, হেরে বানাইছে কেটা? তখনই পাশের জনকে, দোস্ত আমিও তো একই চিন্তা লইয়া এখানে হাজির হয়েছি। পাশে আরেকটা যুবক, ওই যুবক কয়, আমিও তো একই চিন্তা নিয়ে এখানে হাজির হয়েছি। এভাবে 7 জন একত্রিত হয়ে গেল। বাদশার কাছে খবর কেমনে জানি পৌঁছে যাবে, তারা ভয় পেয়ে বলতেছে, বাদশা আমাদেরকে জমাই করে ফেলবে, হত্যা করে ফেলবে। লোক পাঠায় যুবকদেরকে গ্রেপ্তার করে বাদশা নিয়ে গেল। বাদশা বলতেছে, যুবক তোমরা আমার দেশের সম্পদ, তোমাদেরকে দিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, এমন করো না, আমাকে খোদা কও, নইলে কিন্তু তোমাদের 7 জনের কল্লা আলাপ করে ফেলবো। নেও, তোমাদেরকে 1 দিন টাইম দিলাম, 1 দিনের ভিতরে তোমরা বোঝাপড়া করে আমাকে খোদা মানো, নাইলে তোমাদের কল্লা দেওয়ার জন্য রেডি থাকো। 7 জন যুবক তারা পরামর্শ করে, দোস্ত
এই দেশে থাকার প্রয়োজন নাই, চলো আমরা এই দেশ থেকে অন্য কোথাও হিজরত করে চলে যাব, তবু আমরা বাদশারে খোদা মানব না। কয় ঠিক আছে, চলো আমরা হিজরত করে চলে যাই। এই 7 জন যুবক বাদশার সামনে এক আল্লাহর দাওয়াত দিছে, শক্তভাবে কালেমার দাওয়াত দিছে। এরপরে বাদশার কাছ থেকে একদিনের সময় বাদশাহ দিয়ে দিছে। এই সময়ের ভিতরে তারা এখান থেকে ভাগতেছে, বাদশার এরিয়া ছেড়ে চলে যাবে। চলে যাচ্ছে তো যাচ্ছে, রাতের আধারে তারা চলে যাচ্ছে। একটা কুকুর তাদের সঙ্গ নিছে। কুকুরটা তো তাদের সঙ্গ ছাড়ে না, কুকুরটারে যতই পিটায় কিন্তু কুকুর তার সঙ্গ ছাড়ে না। একটা পর্যায়ে কুকুরের জবান আল্লাহ খুলে দিছে। কুকুরটা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলিরা, শোনো শোনো, তোমরা যৌবনে কিন্তু আল্লাহর ওলির তালিকায় নাম উঠায় নিছ। তোমরা যে মালিক রে মালিক মানো, আমি কুকুরও ওই মালিক রে মালিক মানি। যেই বাদশাহ নিজের খোদা কয়, ওই বাদশার রাজ্যে আমি কুকুরও থাকতে চাই না। কুকুরের জবান খুলে গেল। সাথে সাথে 7 জন যুবক কয়, এই কুকুর তো সাধারণ কুকুর নয়, কুকুরকে রেখে যাওয়া যাবে না, চলো আমরা চলো। কুকুরকে সাথে নিয়ে তারা চলতে লাগলো। বাইরে সূর্য উঠে যাবে, ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে, লোকজনে দেখে ফেলবে। এই মনে করে তারা একটা গুহার ভিতরে ঢুকলো। কয় আমরা দিনটা গুহায় কাটাবো, আবার রাত হলেই সফর শুরু করব। দিনটা গুহায় লুকায় কাটাবো, আর রাত হলেই আবার এলাকা ছেড়ে অন্য কোথাও হাঁটা শুরু করব। গুহার ভিতরে যেটা ঢুকলো, সাথে সাথে কুকুরটা গুহার মুখে 4টা ঠ্যাং বিছাইয়া পাহারাদারের মতো দাঁড়ায় রইল। 7 জন যুবক গুহার ভিতরে ঢুকলো। উদ্দেশ্য হলো শুধু দিনটা কাটাবে, রাত হলেই আবার তারা হাঁটা শুরু করবে। একটু বিশ্রাম নেই। গুহার ভিতরে ঢুইকা তারা বিশ্রাম নিল। ওই যে বিশ্রাম নিছে, এই বিশ্রামটাই হলো আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ঘুম পাড়ানো। আল্লাহ তাদেরকে এমন ঘুম পাড়াইছে, শুধু তারা নয়, কুকুর সহ আল্লাহ ঘুম পাড়াইয়া দিছে। আল্লাহ পাক এক ঘুমে তাদেরকে 309 বৎসর কাটায় দিছে। 309 বৎসর ঘুমন্ত ঘুমন্ত। বাদশার হইচই পড়ে গেল, যুবক গেল কই? কেউ যুবকদেরকে খুঁজে পায় না। আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ বলেন, আমার আপনার নবীরে লক্ষ্য করে বলেন, বন্ধু, ওই গুহার মুখটার মধ্যে কুকুর এমন ভাবে ঘুমাইছে, ওই কুকুরের চোখটা দেখলে তুমি মনে করবা সে ছায়া রইছে। মূলত আল্লাহ তারে সাওয়ায়া সাওয়ায়া ঘুম পাড়াইয়া দিছে। ডরে কিন্তু কেউ পাশে যাবে না, কেউ পাশে যাবে না, মনে হইব এখনই হামলা করবে। অথচ আল্লাহ বলেন কুকুরটাও ঘুমে আছে। আল্লাহু আকবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে কও, মালিকের নাম কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা। আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। 309 বছর পরে ঘুম থেকে উঠলো। ওইটা একজন আরেকজন কয়, দোস্ত কতক্ষণ ঘুমাইছ? কই একদিন অথবা অর্ধদিন। ওই যে দেখো আমরা রাতের আধারে ঘুমাইছি, এখন তো মাত্র সূর্য ডুবে, এখন তো মাত্র সূর্য ডুবে। এরপরে একজন আরেকজন কয়, ভাই রে কতক্ষণ ঘুমাইছি এটা নিয়ে বিতর্কের প্রয়োজন নাই, পেটে বড় ক্ষুধা লাগছে,
টাকা পয়সা দিয়া পাঠাও, পাশের বাজার আছে, বাজার থেকে কিছু খানা নিয়ে আসুক। একজনে ফাটাই দিছে, নেও পয়সা নেও, এই পয়সা নিয়ে তুমি বাজার থেকে খাবার নিয়ে আসো। লোকটা যখন বের হয়েছে, একটা যুবক যখন পয়সা নিয়ে বের হয়, গুহা থেকে বের হয়ে দেখে রাস্তাঘাট আগের মতো নাই। রাস্তাঘাট কিরি ইগানো আসিল এই রাস্তা, ইগানো আসিল এই রাস্তা, এখান কোন রাস্তাই নাই, এখান ফিস হয়ে গেছে, এখান ডালাই হয়ে গেছে। হে চিন্তা করছে, ঘটনাটাকে একটু দূরে আস্তে আস্তে ডরে 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 যাইতেছে। এরাও কই দিছে সাবধানে যাইস বাজারও, বাদশার লোকে যদি পায় তাইলে কিন্তু গ্রেপ্তার করে ফেলবো, কারণ আমরার নামে 144 জারি হয়েছি গে। 7 জন যুবক 144, যেখানে পাইবা এদেরকে ধরবা, সাবধানে যাইবি বাজারে, কেউ যেন না দেখে। বাজারে যায় দেখে সবের মাথায় টুপি টুপি। কিরি আমরা যে বাদশার অধীনে, বাদশা তো কাফির, এই বাদশা তো মুশরিক, এই বাদশা তো নাফরমান, তার রাজ্যে তো এত টুপিওয়ালা থাকার কথা। আরো ডর লাগতেছে, ঘটনা কি কিছুই বুঝে না। দোকান থেকে নিয়ে খানা নিল, খানা নিয়ে যখন পয়সাটা মাত্র দিব, এমনি দোকানদার পয়সা দেখেই দোকানদারে কয়, এই পয়সা তুমি কই পাইছো? এই পয়সা তো এখন চলে না, এটা তো আজকে থেকে আরো 300 বছর আগের পয়সা। তখন পয়সার মাঝে দেখে ওই যে বাদশা, ওই যে নাফরমান বাদশার পয়সার মাঝে ছবি, দা কিয়ানুস বাদশার ছবি পয়সা। মুসলমান দোকানদার কয়, ভাই তুমি কে? 300 বছর আগের ওই নাফরমান বাদশার ছবি তোমার এই পয়সার ভিতরে, এই পয়সা তুমি কোত্থেকে পাইছো? হইচই পড়ে গেল, আশেপাশের মানুষজন জমা হয়ে গেল। যুবক তো ভয় আসতে, যুবক কও কি তোমরা? এখন বর্তমানে বাদশাকে কয়, মিয়া এই যে বাদশার ছবি তোমার পয়সা, এই বাদশা আরো 300 বছর আগে দেশ শাসন কইরা ফচ্চা করলে ঠে, আর বর্তমানে এই দেশ শাসন চলছে মুসলমানের। আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। বর্তমানে শাসন চলছে মুসলমানের। সে তো অবাক, ভাইরে কও কি তোমরা? আর কয়েকজন মানুষ জমা হয়েছে, কয় তুমি কেডা? আমরা বই পুস্তকে পাইছি ওই জালিম বাদশার আমলে 7 জন যুবক আল্লাহর উপরে বিশ্বাস লইয়া তারা দেশ থেকে হিজরত করছিল, তুমি কি সেই 7 জনের একজন? সুবহানাল্লাহ, যখন না আলিমুল আমার সব জায়গাতে তখন না নি একজন আলিম, তুমি কি 7 জনের একজন? তখনই সে কয়, জি হুজুর, আমরা ওই 7 জন। আমরা তো মনে করছি 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইছি, কিন্তু এখন তো দেখি আমার মালিক আমাদেরকে 309 বছর ঘুম পাড়ায় রাখছে। আমাদের মালিক তো আমাদেরকে 309 বছর ঘুম পাড়ায় রাখলো। সাথে সাথে বাদশার কানেও খবর চলে গেল, মুসলমান বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া ওই যুবকের কাছে হাজির। যুবককে তারা সংবর্ধনা দিয়া, কোথায় তোমাদের গুহা, একটু নিয়ে চলো। গুহার কাছে আসলো, আইসা দেখি ওই যে 350 বছর 309 বছর আগের যে কুকুর ছিল তাদের সাথে সেই কুকুরটাও এখনো আছে। ওই যুবক বলতেছে, আপনারা এখানে একটু দাঁড়ান, আমি ভিতরে আমার বন্ধুদেরকে যাইয়া বলে আসি। এই বইলে যে সে ভিতরে ঢুকছে, আর বের হয় নাই। তাফসীরে কিতাবের ভিতরে এসেছে, ওই যুবক যায় যেই মাত্র তাদেরকে বলছে, দোস্ত আমরা একদিন আধা দিন ঘুমাই নাই রে, আমরা 309 বছর ঘুমায় পড়ছি, আল্লাহ আমাদেরকে ঘুম পাড়াইছে। এই কথা বলার পর আল্লাহ তাদেরকে অরিজিনাল মরণ দিয়া দিছে, সত্যিকারের মরণ তাদের হয়ে গেছে, আর ওখানেই তাদের কবর হয়ে গেছে। তাদের স্মরণে মুসলমান বাদশাহ একটা বিশাল বড় মসজিদ বানায় রাখছে সেই গুহার কাছে। এই হলো আসহাবে কাহফের সেই ঘটনা।
কেন আল্লাহ 309 বৎসর পরে তুললেন? ওই সময়টাতে কিছু মানুষ মরণের পরে আল্লাহ আবার জীবিত করবে, এই বিষয়টা তারা অস্বীকার করত। তাদেরকে সেটা বিশ্বাস করানোর জন্য আল্লাহ পাক 309 বছর আগের যুবকদেরকে আবার ঘুম থেকে জাগাইছে। আওয়াজ দেখো, সুবহানাল্লাহ। এতে করে বোঝা যায় আল্লাহ মরণের পরে আবার জীবিত করতে পারবো, ঠিক কিনা? জোরে কোন পারবো? আল্লাহ পাক বলে, জানো নি প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলে, জানো নি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি তুমি দিবাইনি। আল্লাহ নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে গিলে ফেলবো, জিনাখোরকে গিলে ফেলবো, মদখোরকে আমি গিলে ফেলবো, জুয়াখোরকে আমি গিলে ফেলবো। আল্লাহ বলে, কেন? কয়, মালিক আমি জমিন আর কত এদের বোঝা নিতাম। সুবহানাল্লাহ, জোরে কইন না। আপনারা মন্দিরের জমিনও আল্লাহ বলতেছে প্রতিদিন সকালে আল্লাহরে, আল্লাহ এই মন্দির গ্রামে যতগুলা বেনামাজি আছে এরা কতদিন আর আমি জমিনের উপর দিয়ে হাঁটতো, আমি বোঝা আর কত নিতাম। আল্লাহ একটু অনুমতি দাও না, ওই বেনামাজির পায়ের নিচের জমিনটা আমি ফেটে যাই, এদেরকে কবর দিয়া ফেলি। জমিনে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলে, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলাও এই আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পরে কত যুবক কত যুবতী নাফরমানি কাম করে, পানিটা চায় চায় শুধু দেখি, পানিটা দেখে আর কো, মালিক আর কত আমি গুনাহ দেখব। আল্লাহ গুনাহ দেখতে দেখতে আমি সাগরের পানি আর সইতে পারি না। আল্লাহ অনুমতি দিবাইনি, এই নাফরমানগুলাকে আমি পানি যায় ডুবাইয়া ফেলি। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে গুনাহ কইরা, এই নাপাক জমিনটারে আমি পানি দেয়া পাক বানায়া দেই। আল্লাহ তখনই কয়, রে জমিন, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, কত মদখোর, কত গাঞ্জাখোর, কত ইয়াবাখোর, আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কুল কায়নাত আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এই কপালটা আমি নিজের হাত দিয়া বানাইছি। এ জমিন ভালো করে শুন, তোরা আমার বান্দা বান্দির মাঝখানে নাক গলাবি না। আমার বান্দা যদি রাতের আধারে তওবা করে, 70 বছর পরেও যদি তওবা করে, তার 70 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করতে 70 বছর লাগামো না, 70 মাসও লাগাইমো না, 70 সপ্তাহ লাগাইমো না, 70 দিনও লাগাইমো না, 70 ঘন্টাও লাগাইমো না, 70 মিনিটও লাগাইমো না। 70 বছরের গুনাহ আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দিব। অতএব আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না, নাক গলাবি না। আল্লাহ কই, জানোনি কেন আমি জমিন টিকায় রাখি? এত গুনার পরও আমি কেন জমিন টিকায় রাখি জানোনি? লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা
ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে, এক নম্বর হলো আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে আমার কিছু যুবক বান্দা বান্দি যৌবনে পাগলামি করে না, যৌবনে এসে গুনার কাজে যায় না, অথচ তার যৌবন তারে পাগলা করা, এই পাগলা গোড়া গুনার দিকে তারে ডাকে। যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো গান বাজনা করা, যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে চুরি করা, ডাকাতি করা, যৌবনের চাহিদা হলো জিনা করা, ব্যভিচার করা। আল্লাহ বলে, কিন্তু আমি যখন তাকায় দেখি জমিনের ভিতরে কিছু যুবক না না গুনার কাজে যায় না, বন্ধুর সাথে চুরি ডাকাতি করে না, না না জিনা ব্যভিচার করে না, মাথায় টুপি, মুখে দাড়ি, আর বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, দিলের ভিতরে নাপাক প্রেম জন্ম দেয় না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয়, ওই যুবকগুলির কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলতেছেন, আমি কিন্তু দেখি জমিনে সুদকুর ঘুষখোর কেমনে হাঁটে, আমি আল্লাহ কিন্তু দেখি জিনাকুর, মদখোর, গাঞ্জাখোর কেমনে অহংকার করে হাঁটে, সবই আমি আল্লাহ দেখি। মন চায় একে ধরি, আমার আযাবও দৌড়ায় যায়। কিন্তু যখনই আমি দেখি মন্দিরের যুবকগুলি গানের আয়োজন করে নাই, যাত্রার আয়োজন করে নাই, তারা আমার কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আমি যখন জমিনে এমন কিছু যুবক দেখি যেই যুবকগুলি কোরআনের প্রেমিক, তাদের দিলের দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আমি আল্লাহ তখন দাঁড় করায় রাখি। আযাব গজব জমিনে দেই না, আযাব গজব জমিনে দেই না। এজন্য বলতেছে, রে যুবক, ভালো করে ইয়াদ রাখো, ভালো করে ইয়াদ রাখো, যৌবন কালটা এমনি এমনি অহেতুক কাটায়ও না। মা আছে, বাবা আছে দুনিয়ায়, বাপ মার সেবা কইর। যেই যুবক মা বাবার সেবা করব, বাপ মারের কথা মান্য চলব, এই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিব, রুজি রোজগারের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিব। ওই যুবককে আল্লাহ পাক মরণের আগে আগে মক্কা মদিনা দেখায় নিব। একটা যুবক বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমার হাতের মধ্যে পচন দুর্গন্ধ বের হয়, আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি, কেন জানোনি? আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আমার আব্বা মারা গেছেন, মা মানুষের বাড়িতে কাম করায় করে আমার লেখাপড়া করাইছি। আমি যখন প্রাইমারি পাস করলাম, কলেজে গেলাম, ভালো লেখাপড়া কইরা রেজাল্ট করলাম, ভালো একটা চাকরি পাইলাম, একটা বড় লোকের মেয়েকে বিয়ে করলাম, ভালোবাসার মাধ্যমে বড় লোকের মেয়েকে বিয়ে করে মার কাছে যখন নিয়ে তুললাম, মা বলতেছে, বাজান রে, গরিবের বাড়িতে বড় লোকের মেয়ে সাজে না, শোভা পায় না, বড় লোকের মেয়ে কিন্তু গরিবের বাড়িতে থাকে না। বাজান, আজকে আছে মহব্বত, কালকে কিন্তু মহব্বত আর ভালোবাসা থাকবে না। কেন তুমি কুফু মিলে বিয়ে করলা না? চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম করতে পারবা, ভালোবাসা করতে পারবা, কিন্তু বিয়ে করলে পরে গরিবের বাড়িতে সুখ হবে না। বাপ মা কিন্তু এটা ভালো করে বুঝে, ভালো করে বুঝে, যার যার স্ট্যাটাস বজায় রেখে তুমি সামনে আগাও, উপরে যেও না, নিচেও নেমো না, এটা শরীয়তের বিধান। মা বলতেছে, বাজান তুই ভুল করেছ। ছেলে কই, মা গো তুমি টেনশন করো না, অসুবিধা হবে না, আমি বোঝায় কইছি। কিন্তু মা যেমনটা ভয় করছে এমনটাই হয়েছে, বাস্তব ঘটনা শুনাইতেছি। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, তিনি তার এলাকারই বাস্তব ঘটনা তিনি কিতাবের ভিতরে লিখছেন। ওই যুবক বলতেছে, বেশ কিছুদিন পরেই দেখলাম আমার মার বিরুদ্ধে আমার বউ কানে কানে নালিশ দেয়, অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে নালিশ দেয়, মার বিরুদ্ধে নালিশ দেয়। আমি তো ভালোবেসে বিয়ে করেছি, আমি বউয়ের প্রতি দুর্বল,
মার রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করলাম। মায় কইতেছে বাজান এই তো বউর কথা তুমি পড়ে গেছ, আমি কিন্তু তোমার বউয়ের সাথে বিন্দু পরিমাণ ঝগড়া করি নেই। মূলত তোমার বউ আমি বুড়া মানুষটারে সইতে পারে না, আমারে বোঝা মনে করে বাজান মিথ্যা কথা তোমার কানে লাগাইছে। হুজুর আমি মার কথা বিশ্বাস করি নাই, বরং আমি মারে বকাবকি কইরা মার গায়ে হাত উঠায় ফেলছি। নাউজুবিল্লাহ, জোরে বলো নাউজুবিল্লাহ। এ যুবক খেয়াল করে শুন, পায়ে ধরে বলি যুবক, মার গায়ে বাবার গায়ে যদি হাত উঠাও, মার থেকে চোখ লাল করে কথা কও, বাবারে গালি দিয়া যদি কথা কও, আল্লাহর আরশটা কাইপা উঠে, জমিনটা কাইপা উঠে। আল্লাহটা বরদাস্ত করতে পারে না, পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তুমি জানায় দাও, তাম দুনিয়ার সব মানুষে যদি কয় সে ভালো, আর মা যদি কয় খারাপ, আমি আল্লাহ বলি সে খারাপ। আর তাম দুনিয়ার মানুষে কয় খারাপ, মার বাপে যদি কয় ভালো, আমি আল্লাহ কই সে ভালো। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন ওয়ালিদাইন ওয়ালিদাইন। এই কথা বলতেই তিনি বলতেছেন, হাকিম আক্তার সাহেব কই যুবক মার গায়ে তুই হাত উঠে ফেলছো? কই হুজুর আমি হাত উঠে ফেলছি। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি এমনি মা চিৎকার দিয়া কয় তুই আজকে আমারে মারছো? জন্মের পরে তোর বাবা মারা গেছে, আমার মা আমার বাবা আমাকে অন্যত্র নিয়ে বিয়ে দিতে চাইছে, আমি বিয়ে বসি নাই, আমি কইছি আল্লাহ আমার একটা মানিক দিছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন স্বামীর বিটায় কাটায় দিমু, আর দ্বিতীয় বিয়ে বসবো না। আজকে তুই বুঝি মারে মারছো, যে হাত দিয়া মারছো ওই হাত মায় চুমায়া চুমায়া বড় করছে। যে হাত দিয়ে তুই আজকে আমারে মারছো, তোর হাত যেন আল্লাহ ফসায়া দে, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। যুবক কান্দে আর কই হুজুর আমি তখনই টের পাইছি মার বদ্দুয়া দেওয়ার সাথে সাথে আমার পার নিচে জমিনটা কাইপে উঠছে। আমি বুঝে গেছি মার বদ্দুয়া কবুল হয়ে গেছে। অফিস থেকে খবর পাইছি মা মারা গেছে, জানাজা পড়ার জন্য পাগলের মতো গ্রামে আসমু, কিন্তু এত সমস্যা হইছে, পৌঁছতে পৌঁছতে গ্রামে সন্ধ্যা হয়ে গেছে, আমাকে সারা এলাকার মানুষ জানাজা পড়ে ফেলেছে। আমি তখনই বুঝে গেছি মার বদ্দুয়া কবুল হয়ে গেছে, তুই যেন আমার জানাজা পড়তে না পারো। এখন আমি অপেক্ষায়, যে হাত দিয়ে আমারে মারছিলাম এই হাতের মধ্যে কখন জানি ফসা শুরু হয়, কিছুদিনের ভিতরেই দেখে একটা ফুরা, এই ফুরা থেকে ফসা শুরু হয়েছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারে কয় অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক দেই, কেন তোমার ফুরা ভালো হয় না? আমরা তো বুঝি না, বরং ফুরা শুধু উপরের দিকে উঠে, ফসা শুধু উপরের দিকে উঠে। অগণিত ডাক্তার দেখাইলাম কিন্তু রোগ ধরতে পারে না। তখন আমি বুঝে ফেলেছি, আমি ডাক্তাররে কইছি ডাক্তার তোমরা আমার রোগ ধরতে পারো নাই, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে যেমন আগুন নিবে না, আমার চিকিৎসা চলছে জমিনে, রোগ হলো আসমানে। এটা আমার মার বদ্দুয়া, মার বদ্দুয়া, মার বদ্দুয়া, মার বদ্দুয়া। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার।
এজন্য বলি যুবক, মা বাবার দোয়া বদদোয়া দুটোটাই কবুল। সন্তানের জন্য যদি মায় হাত উঠায়, এই দোয়াটাও কবুল। বদদোয়া দিলে বদদোয়া কবুল। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। তোমার ঘরে যদি আব্দুল কাদের জিলানী একজন দুইজন না 1000 জিলানী দাওয়াত করে খাও, হাত উঠায় দোয়া কবুল হবে কি হবে না রাসূল কোনো গ্যারান্টি দেয় নাই। কিন্তু মার দোয়া কবুল হবে আল্লাহ নবী গ্যারান্টি দিয়া দিছে। বাবার দোয়া কবুল হবে আল্লাহ নবী গ্যারান্টি দিয়া দিছে। অতএব তুমি কারে কষ্ট দাও, কারে তুমি বাদ দাও না, কারে তুমি খাওয়াও না, কার চোখ দিয়া পানি ঝরাও, মার কলিজা আঘাত দিয়া, বাবার কলিজা আঘাত দিয়া জীবনে কোনোদিন সফলতার মুখ দেখবা না, ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারবা না, লেখাপড়ায় কোনোদিন ভালো রেজাল্ট করতে পারবা না, জীবনের কোনো কাজেই তুমি সফল হতে পারবা না। কারণ এই যে লাইট জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে ওকে না করো। তোমার আমার জীবনে আল্লাহ লাইট লাগায় দিছে, জ্বালা দেয় নাই। জ্বালাইবার জন্য আল্লাহ বলছে, বাপ মা তোমার জীবনে পাওয়ার হাউস, লাইন ওকে করো, লাইন ওকে করো, আমি আল্লাহ তোমার জিন্দগির বাতি জ্বালায় দিব। এজন্য বলতেছিলাম যুবক, বিদেশে যেতে চাও লাইন গেট খুলে নাও, মার দোয়া বেশি বেশি নাও, বাবার দোয়া বেশি বেশি নাও। আম্মাকে মুখ বইরা আম্মা কয়ে ডাকো, বাবারে মুখ বইরা আব্বা কয়ে বেশি বেশি ডাকো। বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না, বাপ মারে খুশি করতে না বোয়াল মাছ খাওয়াইতে হয় না। বাপ মারে খুশি করতে মুখ বইরা আম্মা কয়া আব্বা কয়া ডাকলি বাপ মা খুশি হয়ে যায়। একালি কমলাই না মার হাতে দেও, সন্তানের হাতে দিও না। মার হাতে দিলে পরে দেখবা মা কমলা নিজে খাবে না, এই কমলা চুলায় তোমার সন্তানদের আগে খাওয়াবে। কিন্তু মার হাতে দেওয়া মাত্রই মার দিল খুশি। আল্লাহ কই বন্ধু তুমি কও মারে খুশি করে নাই, আমি আল্লাহরে খুশি করে আনিছে। বাবার পায়ের তলায় একটু তেল মালিশ করে দে যুবক, বাবারে খুশি করলি না তুই আল্লাহরে খুশি করে নিলি। তোর জীবনের সামনের যত ঘাট আল্লাহ আসান করে দিবে। এজন্য মার দোয়া নিয়ে যেই সন্তান সামনে আগায়, যেই যুবক সামনে আগায়, সামনের জীবনের কোনো ঘাট তাকে আটকাইতে পারে না, সবগুলি ঘাট আল্লাহ পাক আসান করে দেয়। মুরব্বীদের বদলা নিবি না, এলাকার মুরব্বীদের সম্মান করবি, সালাম দিবি। যুবক জীবন মাত্র তোমাদের শুরু, সামনের জীবনে অনেকগুলি ঘাট, সবগুলি ঘাট থেকে যদি পার পেতে হয় তাহলে মুরব্বীদের দোয়া লাগবে, মুরব্বীদের দোয়া লাগবে, উলামায়ে কেরামের দোয়া লাগবে। মসজিদের ইমামের সাথে বেয়াদবি করবা না, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবা না, মাদ্রাসার ছাত্রদের সাথে কষ্ট দিবা না, আদবের সাথে ডাক দিবা। মনে রাখো এরা নবীর নায়েব, এরা নবীর নায়েব। এদের দোয়া অন্তরে যদি তোমার থাকে, মনে রাখবা জীবনের যতগুলি ঘাট সবগুলি ঘাট আল্লাহ আসান করবে। জীবনের যে বাতি আল্লাহ তোমার বডিতে ফিট করছে, এই বাতি আল্লাহ নিজেই জ্বালায় দিবে। শুধু বাতি লাগাইলে হবে না, বাতি জ্বালানোর দরকার আছে না নাই? বাতি যদি জ্বালাইতে হয় বাপমার দোয়া সবার আগে, মুরব্বীদের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, এই দোয়াগুলির সাথে নিয়ে তুমি সামনে যদি আগাও আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। কারা কারা বাপ মার দোয়া নিয়ে চলবো একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যদি কেউ বাপ মারে কষ্ট দিয়ে থাকো আজকে রাত্রি যে মাপ চাইবা, কারণ রাসূল বলেছে যেই রাত্রে তুমি মারা যাইবা ওই রাত্রে যদি তোমার মার দিলে কষ্ট থাকে, বাবার দিলে কষ্ট থাকে রে যুবক, তোমার জীবনের কোনো নেকি তোমাকে জান্নাতে নিতে পারবে না। কপালে যদি নামাজের কর ফেরা থাকে, বছরে বছরে যদি হজ করো, উমরাও করো, লক্ষ লক্ষ টাকা যদি মসজিদ মাদ্রাসায় দানও করো, যেই রাত্রে তুমি মারা গেছো, যেই দিনে তুমি মারা গেছো, ওই টাইমে যদি বাপ মার কলিজায় তোমার বাপ মার কলিজায় ব্যথা থাকে, মাফ নেও নাই, মারে খুশি করো নাই,
কোনো আমল তোমার জান্নাতে নিতে পারবে না, কোনো আমল তোমার জান্নাতে নিতে পারবে না। আর যেই রাতে তুমি মারা গেলা, ওই রাত্রে যদি তুমি মারে খুশি করতে পারো, বাবারে খুশি করতে পারো, তোমার জীবনে কোনো আমল যদি আর নাও থাকে, বাপ মারে খুশি কইরা তুমি মরছো, আল্লাহ রসুল কয় এই আমলের উসিলায় আল্লাহ তোমার ডাইরেক্ট জান্নাত দান করবে।